শুনতে পাচ্ছেন ওই শব্দটা? ওটা আপনার প্রিয়জনদের পায়ের শব্দ, যারা আপনাকে এই মাত্র 3.5 হাত মাটির গর্তে একা ফেলে চলে যাচ্ছে। একটু আগেই তারা আপনার জন্য কাঁদছিল, আপনাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু এখন কেউ আপনার সাথে নেই। চারপাশে শুধু অন্ধকার, জমাট বাঁধা অন্ধকার। ওপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি। বাতাস নেই, আলো নেই, পালাবার কোনো পথ নেই। স্বাগতম, এটিই আপনার নতুন ঘর, এটিই আলামে বারজাখ, এটিই কবরের প্রথম রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর প্রতিটি মানুষকে চাপ দেয়। যদি এই চাপ থেকে কেউ রক্ষা পেত, তবে তিনি হতেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, যার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। কিন্তু তিনিও রেহাই পাননি। যখন সবাই চলে যায়, তখন কবর লাশের সাথে কথা বলে। সে বলে, আমি ছিলাম পোকামাকড়ের ঘর, আমি ছিলাম অন্ধকারের ঘর, আমি ছিলাম একাকিত্বের ঘর। আজ তুমি আমার পেটে এসেছ। একজন পাপাচারীর জন্য এই মুহূর্তটি হয় অবর্ণনীয় যন্ত্রণার। দুই পাশের মাটি এমন জোরে তাকে চাপ দেয় যে এক পাঁজরের হাড় অন্য পাঁজরের হাড়ের ভেতর ঢুকে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাবরানী, ঠিক যেভাবে আপনি আঙুলের ভেতরে আঙুল প্রবেশ করান, ঠিক সেভাবে বুকের হাড়গুলো ভেঙে একাকার হয়ে যায়। ভয় এবং যন্ত্রণার যখন কেবল শুরু, ঠিক তখনই সেই ভয়াবহ মুহূর্তটি উপস্থিত হয়। কবরের মাটি ভেদ করে দুজন ফেরেশতা প্রবেশ করেন, মুনকার এবং নাকির। হাদিসে এসেছে, তাদের চেহারা হবে কুচকুচে কালো, চোখগুলো হবে নীল আগুনের মতো, আর গলার স্বর হবে মেঘের গর্জনের মতো ভয়ঙ্কর। তারা মৃত ব্যক্তিকে ধমক দিয়ে উঠিয়ে বসাবেন। সেই মুহূর্তে আপনার দুনিয়ার টাইটেল, ক্ষমতা, টাকা পয়সা কিছুই কাজে আসবে না। শুরু হবে মহাজাগতিক এক ইন্টারভিউ। মাত্র 3টি প্রশ্ন, যার উপর নির্ভর করছে আপনার অনন্তকালের ভবিষ্যৎ। ফেরেশতারা বজ্রকণ্ঠে জিজ্ঞেস করবেন, মান রব্বুকা, তোমার রব কে? দুনিয়ায় যারা রবকে ভুলেছিল, যারা আল্লাহকে বাদ দিয়ে প্রবৃত্তির পূজা করত, তাদের জিহ্বা অরষ্ট হয়ে যাবে। ভয়ে তোতলামি শুরু হবে। সে বলতে চাইবে, কিন্তু পারবে না। সে বলবে, হায় হায়, আমি জানি না, আমি তো মানুষের মুখে কিছু কথা বলতে শুনতাম মাত্র। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি ছিল? সে ইসলামকে শুধু আইডেন্টিটি কার্ডে ব্যবহার করেছে, কিন্তু জীবনে মানেনি। সে উত্তর দিতে পারবে না, বলবে লা আদ্রি, আমি জানি না। তৃতীয় প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করে বলা হবে, এই ব্যক্তিটি কে? যে ব্যক্তি সুন্নাহ অনুযায়ী চলেনি, নবীকে ভালোবাসেনি, সে তাকে চিনতেই পারবে না। তার মুখ থেকে শুধু হতাশার আর্তনাদ বের হবে। যখন সে উত্তর দিতে ব্যর্থ হবে, তখন আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দেবেন, আমার বান্দা মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা পেতে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, এবং তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। আবু দাউদ। তখন জাহান্নামের প্রচণ্ড উত্তাপ এবং বিষাক্ত ধোঁয়া কবরে প্রবেশ করতে শুরু করবে। ফেরেশতারা তাদের হাতে থাকা সেই বিশাল লোহার হাতুড়ি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করবেন। হাদিসে এসেছে, সেই আঘাতে যদি কোনো পাহাড়ের ওপর মারা হতো, তবে পাহাড়ও ধুলোয় মিশে যেত। সেই আঘাতে পাপী ব্যক্তিটি মাটির 70 গজ নিচে দেবে যাবে। আবার তাকে তোলা হবে, আবার মারা হবে। সে এমন বিকট চিৎকার দেবে, যা মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সব প্রাণী শুনতে পায়। তারপর তার পাশে এসে বসবে এক কুৎসিত, ভয়ঙ্কর দর্শন এবং দুর্গন্ধযুক্ত এক লোক। মৃত ব্যক্তি ভয়ে জিজ্ঞেস করবে, তুমি কে? তোমার চেহারা এত ভয়ানক কেন? সে বলবে, আমি তোমার বদ আমল। দুনিয়ায় তুমি নামাজ পড়নি, সুদ খেয়েছ, মানুষের হক মেরেছ, জিনা করেছ। আজ আমি তোমার অনন্তকালের সঙ্গী। বিষাক্ত সাপ এবং বিচ্ছা তাকে ঘিরে ধরবে, এবং সে চিৎকার করে বলতে থাকবে, হে আমার রব, কিয়ামত যেন কায়েম না হয়। কিন্তু যদি আপনি দুনিয়ায় আল্লাহর গোলাম হয়ে থাকেন, যদি সিজদায় আপনার কপাল লুটিয়ে থাকে, তবে দৃশ্যটি হবে ভিন্ন। মুনকার ও নাকিরের সেই গর্জনেও মুমিন বান্দা বিচলিত হবে না। আল্লাহ তাকে সাবেত বা অটল রাখবেন। যখন জিজ্ঞেস করা হবে, তোমার রব কে? সে প্রশান্ত চিত্তে উত্তর দেবে, রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যখন জিজ্ঞেস করা হবে, তোমার দিন কি? সে বলবে, দীনি আল ইসলাম, আমার জীবন ব্যবস্থা ইসলাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, মুমিনের চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠবে। সে বলবে, ইনি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর দেওয়ার সাথে সাথে আকাশ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও,
এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। মুহূর্তের মধ্যে তার সংকীর্ণ কবরটি দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। জান্নাতের স্নিগ্ধ বাতাস এবং সুগন্ধি আসতে শুরু করবে। কবরটি আলোকিত হয়ে যাবে চাঁদের আলোর মতো। তার পাশে এসে বসবে এক সুদর্শন, হাস্যোজ্জ্বল এবং সুগন্ধিযুক্ত এক বন্ধু। মুমিন ব্যক্তি জিজ্ঞেস করবেন, আপনি কে? আপনার চেহারা কত সুন্দর। সে বলবে, আমি তোমার নেক আমল, আমি তোমার নামাজ, তোমার রোজা, তোমার দান সাদকা এবং কুরআনের তিলাওয়াত। কবরের এই একাকিত্বে আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি তোমার বন্ধু। তখন ফেরেশতারা তাকে বলবেন, নাম বাসরাত জরিদ, অর্থাৎ ঘুমাও, বাসর রাতে নববধূর মতো শান্তিতে ঘুমাও। মুমিন বান্দা তখন জান্নাতের দৃশ্য দেখে খুশিতে আত্মহারা হয়ে বলবে, হে রব, এখনই কিয়ামত কায়েম করুন, আমি আমার জান্নাতে যেতে চাই। প্রিয় ভাই ও বোন, এই দুটি দৃশ্যের কোনো একটি আপনার সাথে অবশ্যই ঘটবে, কোনো তৃতীয় অপশন নেই। আজ আপনি নরম বিছানায় ঘুমাচ্ছেন, কিন্তু এমন এক রাত আসছে যেদিন বিছানা হবে মাটি, বালিশ হবে মাটি, আর সঙ্গী হবে আপনার আমল। সেই প্রথম রাতে যখন সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, তখন কে আপনার পাশে দাঁড়াবে? আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার বন্ধুরা, নাকি আপনার সেজদাগুলো? কবর প্রতিদিন আপনাকে ডাকছে। প্রস্তুতি কি সম্পন্ন হয়েছে, নাকি এখনো ভাবছেন কাল থেকে নামাজ ধরব? মনে রাখবেন, মালাকুল মউত কোনো নোটিশ দিয়ে আসে না। নিঃশ্বাস বন্ধ হওয়ার পর আর ফিরে আসার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের সবাইকে কবরের আযাব থেকে রক্ষা করুন এবং মুনকার নাকিরের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করুন। আমিন।